যে সমস্ত অঞ্চলগুলো গরম অধ্যুষিত এলাকা, সেই এলাকার আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন সেই এলাকাতে উট, ছাগল এবং কুকুর, ভাল্লুক এ টাইপের যত রকম প্রাণী আছে, এই প্রাণীগুলোর যদি দেখেন আপনি গরম এলাকা, তো ওই এলাকার পশুদের বা ওই এলাকার প্রাণীদের গায়ের পশমটা ছোট ছোট, একদমই ছোট, গায়ের চামড়া দেখা যাবে। কিন্তু যদি আপনি লক্ষ্য করেন এই পশুগুলোই শীত অঞ্চল এলাকা, শীত প্রধান অঞ্চল এলাকা, যেখানে সারা বছর সম্পূর্ণ -ডিগ্রি সেলসিয়াস থাকে, ঠান্ডা থাকে, যেদিকে তুষারপাত হয়, যেদিকে বরফ, এমনকি পানি এভাবে যদি ছুঁড়ে দেওয়া হয় সেটাও বরফ আকার ধারণ করে, সেই এলাকাতে আপনি দেখেন ওই একই ভাল্লুক, একই উট, একই কুকুর, তার গায়ে পশম দেখবেন বড় বড়, মিনিমাম 4 ইঞ্চি, 3 ইঞ্চি, 5 ইঞ্চি করে আছে। এটার রহস্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দিয়ে দিলেন। কারণ যে এলাকাতে মানুষের ঠান্ডা লাগছে, মানুষ কি করছে, নিজের প্রয়োজনের তাগিদে নিজে পোশাক পরিচ্ছদ পরিধান করছে, কিন্তু পশু, জঙ্গলের পশু, তাদের তো কেউ পোশাক দেওয়ার কেউ নাই। অতএব আল্লাহ তাদের গায়ের উপরেই এমন একটি পশম দিয়ে দিলেন, ওটাই তাদের পোশাক। সকলে বলবেন না সুবহানাল্লাহ? এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মানুষকে সৃষ্টি করেছেন, খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে উত্তম আকৃতি দিয়ে। পৃথিবীর যত রকম আকৃতি আছে, মানুষের মতো সুন্দর আকৃতি পৃথিবীর আর কারো নাই। মানুষের যে অবয়ব তৈরি করা হয়েছে, যে স্ট্রাকচার তৈরি করা হয়েছে, এই রকম ফিটনেস, এই রকম বডি, এই রকম সুন্দর করে সাজানো কারুকার্য, এটা পৃথিবীর আর কোন সৃষ্টির ভিতরে এত সৌন্দর্যমণ্ডিত কিছু নাই। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এদের ভিতরে দেখা যায় যে মানুষকে পাওয়ার জন্য কেউ হাতের আঙুল কেটে ফেলেছে, যার ইতিহাস আমরা পেয়েছি নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে। মানুষের চেহারা দেখে হাত কেটে ফেলতে পারে, তারপরে চামড়া কেটে ফেলতে পারে, আঙুল কেটে ফেলতে পারে, এর ইতিহাস আমরা পেয়েছি। আমরা যদি লক্ষ্য করি মানুষের রূপ এত সুন্দর, এই রূপের সৌন্দর্যের জন্য বর্তমান সময়ে বহু ছেলে এবং মেয়েরা একে অপরের জন্য সুইসাইড অ্যাটেম্প করে। একে অপরের জন্য পাওয়ার জন্য যখন পাচ্ছে না, যখন কি করেছে, একে অপরের সঙ্গে কোনো রকম ব্রেকআপ হয়েছে, কোনো সমস্যা ঘটেছে, যা মরে গেলাম। এটা একমাত্র শুধু কি রূপের কারণ। আপনি শুধু মানুষকে কি রূপ দিয়েই বিচার করবেন, যে এমনটাও নয়। এমনও ঘটেছে মানুষের গলা এত সুন্দর করে আল্লাহ তৈরি করেছেন, গলার সুরটাকে এত সুন্দর দিয়েছেন, এই গলার সুর শোনার জন্য মানুষ এতেও পাগল থাকে। বর্তমান সময়ে মানুষ বহু সিঙ্গারদের ফ্যান থাকে। এটা হতে পারে ইসলামিক সঙ্গীতের লাইনের অনেক মানুষের ফ্যান ফলোয়ার আছে, আবার অন ইসলামিকদের অনেকেরই ফ্যান ফলোয়ার আছে। কিন্তু আপনি কি জানেন, ফ্যান ফলোয়ার এমন একটা বিষয়, এই বিষয়টা ছিল নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে এত সুর ছিল। তিনি যখন জবুর তেলাওয়াত করতেন, তখন আকাশের প্রাণীরা, আকাশের পাখিরা যখন উড়ে যেত, নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার সুর শোনার কারণে তারা থমকে দাঁড়িয়ে ওখানেই নেমে পড়ত। সুবহানাল্লাহ। এটা মানুষের গঠন। এই মানুষের গঠন তৈরি করেছেন কে? তার নাম রব্বিল আলামিন। এই সৃষ্টিকে নিয়ে একদিন একটা সাধু, একদিন একটা দরবেশ, তিনি রাস্তায় বের হয়েছে। এটা একটা বইয়ের ভিতরে পাবেন। লেখক আবু তাহের বর্ধমানী, তার একটি বই আছে গল্পের মাধ্যমে জ্ঞান। তিনি একটি গল্প লিখেছেন। একটা দরবেশ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বলছে যে আল্লাহ সৃষ্টির ভিতরে আমি কিছু ভুল দেখতে পেয়েছি। অথচ আল্লাহ কি বলছেন দেখেন,
সূরাতুল মুলক পারা নাম্বার 29, সূরা নাম্বার 67, রুকু নাম্বার 1, আয়াত নাম্বার 3। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে তিনি বললেন, যিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে 7টা আকাশ, যাতে কোনো রকম খুঁটি নেই, যাতে কোনো রকম পিলার নাই, এই রকম একটা আকাশকে আল্লাহ দণ্ডায়মান করে রেখেছেন। এরপর আল্লাহ বলছেন, দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনোদিন খুঁত দেখতে পাবে না। আল্লাহর সৃষ্টিতে যত রকম সৃষ্টি আছে এতে কোনো খুঁত দেখতে পাবে না। এবং আবার যদি তুমি মনে করো আল্লাহর সৃষ্টিগুলোকে একটা একটা প্রত্যক্ষভাবে ভুল ধরার জন্য খুঁজতে থাকো, তারপরেও তোমার চোখ তোমার দিকে নতজানু হয়ে ফিরে আসবে। কোনো ত্রুটি তারপরেও আপনি খুঁজে পাবেন কিনা এটা ভালো করে সর্বসময় লক্ষ্য রাখবেন। তো একদিন একটা দরবেশ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তিনি ভাবলেন যে আল্লাহর সৃষ্টির ভিতরে ভুল আছে। ভুলটা কি? ছোট্ট একটা লাউ গাছ বা কুমড়ো গাছ, মাত্র সরু, যার কোনো দণ্ড নেই, শক্ত নেই, পুরো নরম, এই গাছে এত বড় একটা ফল, এই বড় একটা ফল। সামনে গিয়ে তিনি দেখতে পেলেন একটা বড় বট গাছ, সেই বট গাছের ভিতরে এত মোটা গাছ, যেটা আপনাদের এই কলকাতাতে আছে, বোটানিক্যাল গার্ডেন আছে, এইরকম মনে করেন একটা গাছ যে বট গাছ, এই বট গাছের ফলগুলো এই মাত্র ছোট্ট ছোট্ট, যেটা 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি, সর্বোচ্চ 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি হতে পারে। তো এই ন্যূনতম মোটা এই ফলটাকে দেখে দরবেশ বলল, এটা ভুল, ওই লাউটা এই গাছে হওয়া উচিত ছিল, আর এই বট গাছের ফলটা কুমড়ো গাছে হওয়া উচিত ছিল, এটাই ঠিক ছিল। ও তখন অনেক দূর থেকে কষ্ট করে হেঁটে হেঁটে এসে বট গাছের নিচে বিশ্রামের জন্য ছায়ায় শুয়ে পড়েছে, গামছা পেতে শুয়ে পড়েছে। এখন ঘুমিয়ে অনেক সময় ঘুমানোর পরে উনি হঠাৎ করে লাফ মেরে ঘুম থেকে উঠলেন। কেন? কারণ গাছের মাথায় দেখতে পেয়েছে একটা কাক ওই গাছের ফল খাচ্ছিল, এবং একটি ফলের ওপরে পা পড়েছে, ওই ফলটা ছিঁড়ে ওর নাকের ওপরে পড়েছে, নাকটা সাথে সাথে লাল হয়ে গেছে, ফুলে গেছে। এখন সাথে সাথেই ওর মনে পড়ে গেল যে আল্লাহর তো আমি ভুল ধরেছিলাম, সত্যিই তো যদি আজকে ওই কুমড়ো, যদি এই লাউ, এই কুমড়ো গাছের ওই ফল যদি এই বট গাছে থাকতো, আজকের আমার নাক শুধু লাল হয়েছে, তখন তো আমি লাল ফটোই উঠে যেতাম। তিনি তখন চিন্তা ভাবনা করলেন এবং তওবা করলেন, না, আল্লাহর সৃষ্টির ভিতরে ন্যূনতম কোনো ভুল নাই, প্রতিটা সৃষ্টির ভিতরে আল্লাহর যুক্তি আছে, আল্লাহ যেটাই করে সেটাই সৌন্দর্যমণ্ডিত। আল্লাহ হলেন এমন রব, তিনি হলেন রব্বিল আলামিন। এই সৃষ্টিকে কেউ যদি ভুল ধরতে চায়, আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই। তাই আমরা সকলেই আল্লাহর সৃষ্টির ভিতরে ভুল তো নাই, এটার উপরেও বিশ্বাস যেমন রেখেছি, সেই অনুপাতে আল্লাহতে বিশ্বাস রেখে আল্লাহর ইবাদত, আল্লাহর প্রশংসা করতে আমরা কখনো ভুলব না ইনশাআল্লাহ। আমরা সদা সর্বদাই যখনই আল্লাহর প্রশংসা, অনেক কিছুই জানি না, অনেক কিছু বলতে জানি না, অনেক কিছু পড়তে জানি না, আরবিতে বলতে জানি না, অন্তত একটা শব্দ তো বলতে পারি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।